আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল আছে কিন্তু কোনো আইস ওয়ার্ড নাই। আমাদের এখান থেকে ঢাকা রিফার করতে হতে দেখা যায় আমাদের রুগীটা মারা যায়। ডক্টর আমাদের এখানে নাই। টাঙ্গাইল জেলা সদর হাসপাতাল প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমে শত শত রোগীর। কেউ এসেছে জ্বর সর্দিতে, কেউ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে, আবার কেউ শ্বাসকষ্টে হিমশিম খাচ্ছে। কিন্তু তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি সংকটে, সেই গুরুতর রোগীদের জন্য নেই একমাত্র ভরসার জায়গা আইসিইউ সেবা। আর হাসপাতালে আইসিইউ ইউনিট থাকলেও তা এখন বন্ধ। টাঙ্গাইলে সর্বস্তরের মানুষের একমাত্র ভরসা জেলা সদর হাসপাতাল, যেখানে জেলার প্রায় বেশিরভাগ রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে। হাসপাতালটিতে রোগীর চাহিদা অনুযায়ী প্রায় সব ধরনের সেবা থাকলেও সংকটাপন্ন রোগীদের জন্য ব্যবহৃত আইসিইউ সেবার ইউনিটটি দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় বিপাকে রোগী ও তাদের স্বজনরা। প্রায় ৪৪ লক্ষ লোকের বসবাস সেই টাঙ্গাইলে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল আছে কিন্তু কোনো আইস ওয়ার্ড নাই। এই আইস ওয়ার্ডের জন্য আমরা টাঙ্গাইলবাসী যদি কোনো রোগীকে পাঠাতে হয় তাহলে শুধু সেই ঢাকাতে যেতে হয়। সেই ঢাকাতে যাওয়া পথে কারো মৃত্যু হয়, কেউ বা ফেরত আসে। এছাড়া বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় জীবন বাঁচানোর যুদ্ধক্ষেত্র ছিল এই হাসপাতালটির আইসিইউ। ২০২০ সালে চালু হওয়া ১০ শয্যার এই ইউনিটে চিকিৎসা পেয়েছিল বহু রোগী। কিন্তু প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ার পর বন্ধ হয়ে যায় জরুরি এই সেবা। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত টেকনিশিয়ান না থাকায় আইসিইউ এর দরজায় ঝুলছে তালা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিছু জনবলের সাপোর্ট আমরা পেয়েছিলাম একটা প্রজেক্ট থেকে। ১৪ জন জনবল ছিল, আমরা ডক্টর সহ এবং অন্যান্য স্টাফ, সাপোর্টিং স্টাফ সহ। তো পরবর্তীতে ২০০৫-এর ১ জানুয়ারিতে এই স্টাফগুলো চলে যায়। প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে চলে যাওয়ার ফলে আমরা একটা ব্যাপক শূন্যতার মধ্যে পড়ি। বিশেষ করে সাপোর্টিং স্টাফ তো এমনি কম, বিশেষ করে আমাদের কনসালটেন্ট মেডিসিন এবং রিলেটেড অন্যান্য ডক্টর আমাদের এখানে নাই। ফলে এমনি জনবলের স্বল্পতা, তারপরে ডক্টরের স্বল্পতা, এইসব কারণে আমাদের আইসিইউতে সেবা দেওয়ার অসম্ভব হয়ে পড়ে। হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ২০০ জন রোগী ভর্তি হয়, আর বহির্বিভাগে চিকিৎসা সেবা নেয় অন্তত ৬০০ থেকে ৭০০ জন। তবুও গুরুতর রোগীদের জন্য কার্যকর কোনো আইসিইউ সেবা ব্যবস্থা না থাকায় তাদের পাঠানো হচ্ছে রাজধানীতে। হাসপাতালটি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছাতে রোগীদের অবস্থা বেহাল হয়ে পড়ে। এতে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। আর তাই দ্রুত আইসিইউ সেবা চালুর দাবি জানিয়েছে সাধারণ মানুষ। আমাদের এখান থেকে ঢাকা রিফার করতে হতে দেখা যায় আমাদের রুগীটা মারা যায় বা অন্য একটা সমস্যা আমরা পড়ে যাই। অর্থের কারণে আমরা ঢাকা নিয়ে চিকিৎসা করতে পারি না। সেই হিসাবে আমাদের জেলায় যদি এইটা থাকে আমরা অনেক উপকৃত। কিন্তু জনবল আর টেকনিশিয়ান সংকটের কারণে আইসিইউ সেবা বন্ধ রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।